লোকসভা ভোট মিটে যাওয়ার পরে একেবারে দাবাং রূপে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি একবার কড়া সিদ্ধান্ত নিলেন তিনি। হকার উচ্ছেদ থেকে একবার ইনলিগাল কনস্ট্রাকশন থেকে শুরু করে যে অবৈধ কাজগুলো, এবং এই মুহূর্তে আমরা রয়েছে শ্রীরামপুর পৌরসভাতে। শ্রীরামপুর পৌরসভার সামনেই একেবারে রয়েছে হকার, ফুটপাথ জুড়ে চলছে হকারদের একেবারে বাড়বাড়ন্ত, কিন্তু পৌরসভার একেবারেই তাতে ঘুম ভাঙছে না। দেখা যাক এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে অমান্য করে পৌরসভা কতটা এই কড়া পদক্ষেপ নেয়, এটাই এখন দেখার বিষয়। 2024 লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বিজেপির নৌকা ভরাডুবি হয়েছে। 42টার মধ্যে 29টা জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, এবং তারপরেই তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া স্টেপ নিয়েছেন যে সমস্ত জায়গায় একেবারে হকার রয়েছে, একেবারে ফুটপাথ দখল করে মানুষ যেখানে হাঁটতে পারে না, সেই সমস্ত জায়গায় যারা ফুটপাথ নিয়ে দখল করে বসে রয়েছে হকাররা, তাদের উচ্ছেদ করতে হবে। এবং যে সমস্ত পৌরসভার ক্ষেত্রেও কড়া শাসন দিয়েছেন, যে সমস্ত পৌরসভার ক্ষেত্রেও যা যা কাজ বাকি আছে এবং সেই সমস্ত কাজও করতে। এবং শ্রীরামপুর পৌরসভার ক্ষেত্রে কি যে সমস্ত জায়গাতে ফুটপাথ রয়েছে সেই সমস্ত শ্রীরামপুর ক্ষেত্রে কি হবে, মানে কি কি নির্দেশিকা চালু করছেন আপনারা? সরকারি যে সমস্ত নির্দেশ আসবে, বিশেষ করে আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ পাঠাবে সেই নির্দেশ পৌরসভা নিশ্চয়ই কার্যকরী করবে। কিন্তু একটা অপপ্রচার বিজেপি করছে, যেটা যে আমাদের তৃণমূল কংগ্রেস থেকে বা সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে হকার উচ্ছেদ হচ্ছে, হকার উচ্ছেদ আমরা করছি, এটা ঠিক নয়। মমতা ব্যানার্জি এ কথা বলেনি। মমতা ব্যানার্জি বলেছে যে একটা নিয়ম নীতির মধ্যে হকারদের বসতে হবে, পথচারীদের অসুবিধা হচ্ছে, যেখানে যেখানে পথচারীদের অসুবিধা হচ্ছে সেই জায়গায় সিপিকে বলেছে রিমুভ করে দিতে। কিন্তু এটা কখনোই বলেনি যে হকার উচ্ছেদ হয়ে যাবে। আর মমতা ব্যানার্জির যদি আপনি এটা দেখেন তাহলে দেখবেন যে তিনি বলেছেন হকার্সরা আমার ভাই বোন, এই কথাটা তিনি উল্লেখ করেছেন। অতএব এই ঘোলা জলে বিজেপি যদি মাছ ধরতে নেমে যায়, তারা যদি হকারদের বলে যে আপনাদের এই সরকারকে ভোট দিয়েছেন, উচ্ছেদ হয়ে যাচ্ছে, উচ্ছেদ কথাটা ওরা ব্যবহার করছে, আমরা উচ্ছেদ কথাটা ব্যবহার করছি না। আমরা বলছি যে আপনাদেরও ব্যবসা থাকবে, কিন্তু পথচারীদের অসুবিধা না করে একটা নিয়ম নীতি মেনে হকার ব্যবসা হোক। টোটো অটো যে সমস্ত দৌরাত্ম্য বেড়েছে, তাদের মানে যে সমস্ত টোটো দৌরাত্ম্যের জন্য মানুষ রাস্তায় হাঁটতে পারে না। বিশেষ করে শ্রীরামপুরবাসী যখন স্কুল টাইম দেখতে পাওয়া যায় যে স্কুল টাইমের সময় মানুষ রাস্তায় যাতে প্রচণ্ড পরিমাণে টোটো অটোর জন্য জ্যাম হয়, বিশেষ করে টোটোর জন্য মানুষ রাস্তা চলতে ভীষণভাবে প্রবলেমে পড়ে। এবং সেক্ষেত্রে আপনারা কি নির্দেশিকা জারি করবেন? এর কিছুদিন পর আজ সামনে রথযাত্রা রয়েছে, তারপরেই দুর্গাপুজো রয়েছে, সেই টোটোর ক্ষেত্রে আপনারা কি নির্দেশিকা চালু করবেন? দেখুন, টোটোর ক্ষেত্রে এটা একটা শ্রীরামপুর শহরে একটা বার্নিং প্রবলেম দেখা দিচ্ছে। যেহেতু শ্রীরামপুরের একটা সাব ডিভিশন টাউন, এখানে শ্রীরামপুর কোর্ট আছে, কলেজ আছে, গার্লস কলেজ আছে, এসডিও অফিস আছে, হসপিটাল আছে। ন্যাচারালি এখানে টোটো অটোর ব্যবহারটাও মানুষের কাছে অনেক বেশি। অনেক বাইরের টোটো আমাদের শহরে এসে তারা ব্যবসা করে চলে যাচ্ছে, তাদের এটাই জীবিকা। এটা আমরা একটা চেষ্টা করছি, আমরা বোর্ড মিটিংয়েও আলোচনা করেছি, প্রশাসনের সাথেও আমরা কথা বলছি, যাতে টোটো একটা নির্দিষ্ট রুটে চলে এবং তারা যাতে মানুষের অসুবিধা না করে, এটা আমরা শীঘ্রই পদক্ষেপ নেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা ব্যাপারের উপর করার নির্দেশ দিয়েছে, ইনলিগাল কনস্ট্রাকশন বা জমি দখল, পুকুর ভরাট, এই সমস্ত ব্যাপারগুলো খতিয়ে দেখার কথা বলেছে সমস্ত কাউন্সিলর থেকে পৌর প্রধানদের। কি বলবেন এই ব্যাপারে? না, ইনলিগাল কনস্ট্রাকশন আমরা সবাই সহমত হয়েছি যে ইনলিগাল কনস্ট্রাকশন হলে সেটাকে ডিমলিস্ট করে দিতে হবে, যেখানেই হোক, সে যে দলেরই কর্মী হোক, যে দলেরই সমর্থক হোক, আর যারই হাত মাথায় থাকুক না কেন, যদি ইনলিগাল কনস্ট্রাকশন করে, আর বিশেষ করে সরকারি সম্পত্তিতে, সরকারি জমিতে যদি করে, আর সেটা আমাদের যৌথ প্রয়াস নিয়ে আমরা সেটাকে সরকারি জমি আমরা উদ্ধার করে দেওয়ার জন্য সচেষ্ট থাকব। এবং ইনলিগাল কনস্ট্রাকশন যাতে না হয়, আমাদের বিল্ডিংয়েও গতকাল আমাদের মিটিং হয়েছে, সেখানেও আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনলিগাল কনস্ট্রাকশনকে আমরা কোনো প্রশ্রয় দেবো না।
বৈদ্যবাটি পৌরসভা যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মার্কশিট, সেই মার্কশিটে তারা মার্কশিট পেয়েছে এবং পৌরসভার যে জল সরবরাহ ব্যাপারে এক্ষেত্রে শ্রীরামপুরের ক্ষেত্রে একটু পিছিয়ে কেন? না, শ্রীরামপুরের ক্ষেত্রে পিছিয়ে ঠিক নয়। শ্রীরামপুরের যা ডাটা রয়েছে তাতে ধরুন আমরা 1 থেকে 5-এর ভেতরে আমরা ঢুকতে পারিনি। তার কারণ হচ্ছে যে কিন্তু যদি আপনি টোটাল মার্কশিট দেখেন আর সেটা তো আপনাদের হাতে পৌঁছানো সম্ভব নয়, কিন্তু আমাদের শ্রীরামপুর পৌরসভা একটা ভালো পজিশনে রয়েছে এবং একটা সময় মনে হচ্ছিল যে আগের 2-3 ঘন্টা আগেও মনে হচ্ছিল যে জল নিয়ে দিদিমণি শ্রীরামপুরকে সামনে রাখবে। আমাদের কতগুলো 3-4টে ওভারের ট্যাঙ্ক আমরা কাজটা শুরু করতে পারিনি। আমাদের জমি সংক্রান্ত একটু জট ছিল, প্লাস ধরুন লোকসভা নির্বাচন ছিল। সেই জন্য লোকসভা নির্বাচনের একটা বিধিনিষেধ থাকে যে সরকারি কোনো কাজ করা যায় না। আমরা যদি ওটা কাজটা শুরু করে দিতে পারতাম তাহলে আজকে টপ 5-এ আমরাও থাকতাম। আমরা এই কাজটা করতে পারিনি। গতকালই আমরা কেএমডির ইঞ্জিনিয়ার এসেছিল আনন্দবাবু, আমরা কথা বলেছি। আমরা জুলাইয়ের একটা ভালো রেজাল্ট আমরা পেয়ে যাবো। ইতিমধ্যেই ফেরুল শিফটিং মিটার দিয়ে সে কাজের প্রায় 90% আমরা কাজ করে দিয়েছি। তার ডাটা আমরা সরকারকে পাঠিয়ে দিয়েছি এবং পাইপলাইন যে নতুন করে শ্রীরামপুর শহরে বসানো হচ্ছে সেটাও দ্রুত গতিতে কাজ চলছে। ইলেকশনের সময় আমাদের কাজ করতে দেয়নি, একটা বাধা থাকে এসডিওর যে কোনো উন্নয়নমূলক কাজ করা যাবে না। প্রায় আপনারা জানেন যে 8ম দফা ভোট হয়েছে, প্রায় 2 মাস ধরে ভোট চলেছে। এই 2 মাস ধরে আমাদের কিন্তু কাজ বন্ধ ছিল। এইটা যদি আমরা করতে পারতাম, জলের ক্ষেত্রে যদি আমাদের ছাড় দিত তাহলে হয়তো আমরাও টপ 5-এ চলে যেতাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশিকা জারি করেছেন তার মধ্যে রয়েছে যে ফুটপাত দখল করে যারা থাকতে পারবে না, যেটা আগেই আপনি বললেন। তো এই শ্রীরামপুরের ক্ষেত্রে কিরকম নির্দেশিকা জারি করেছেন? আপনারা কি মাইকিং করেছেন? কতটা দেখুন, কি আমাদের একটা সারা বছর ডেঙ্গুর একটা প্রচার চলে, আর এবারে বর্ষার আগে আমরা ডেঙ্গুর জন্য আমরা সচেতনের জন্য আমরা একটা প্রচার অভিযান চালিয়েছি। তার সাথে আমরা এই ফুটপাত দখল মুক্ত করার জন্য আমরা আবেদন রেখেছি। আমাদের প্রচার চলছে। আজকে আমাদের স্পেশাল একটা মিটিং আছে এবং 28 তারিখে আমাদের বোর্ড মিটিং আছে। আমরা তার মধ্যেই একটা ফ্রুটফুল রেজাল্ট আমরা শহরবাসীকে দিতে পারবো আশা করছি।